প্রকৃতি কখনোই শূন্যস্থান পছন্দ করে না। কোথাও শূন্যস্থান থাকলে প্রকৃতি ঠিকই সেটা তার নিয়মে পরিপূর্ণ করে দেয়। দেখুন আমার পিছনে একটি গাছ আছে, গাছটা দেখে কি মনে হচ্ছে? বট গাছ, তাই না? ঠিকই এটা বট গাছ, কিন্তু এই গাছটির পিছনে রয়েছে অসংখ্য অসংখ্য ইতিহাস। এই গাছটি এক সময় ছিল খেজুরের গাছ। খেজুরের গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই খেজুরের গাছটি বেয়ে উঠতেছিল। এর কোনো একটা পর্যায়ে এসে এর চতুর্দিকে প্রাকৃতিকভাবে কিছু বটমূল হয়। আমি পাশে থাকা এই যে এই গাছগুলি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলোর আশেপাশে দেখেন কিভাবে বটমূল পেঁচিয়ে পেঁচিয়ে ধরেছে আমার হাতের ডান দিকে বাম দিকে। তো এইভাবেই কিন্তু এই খেজুরের গাছটিকেও বটমূল পেঁচিয়ে ধরেছিল। একটা সময় গিয়ে খেজুরের গাছের গোড়া থেকে অর্ধেক পর্যন্ত বিলীন না হলেও তাকে হাওয়া করে দেয়া হয়েছে। এখন কিন্তু এটা বট গাছ, কিন্তু এইটার উপরের অর্ধেক অংশে কিন্তু এখনো জীবন্ত তরতাজা একটা খেজুরের গাছ রয়েছে, যে গাছটা কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর। এইখানে এই গাছটা দেখার জন্য অনেকেই কিন্তু আসে, এসে গাছটি দেখে এবং ছবি তুলে যায়। প্রাকৃতির মানে কত খেলা, প্রাকৃতিকভাবে কত কিছুই না হয়, কত কিছুই না সম্ভব, তার একটা নিদারুণ প্রমাণ হচ্ছে এই গাছটি। দেখুন এই গাছটির উপরের অংশে কিন্তু খেজুরের গাছ রয়েছে, এখনো বেঁচে রয়েছে। সেই গাছটিতে কিন্তু খেজুরও ধরে, এবং এর আশেপাশে যতগুলো খেজুরের গাছ আছে একাধিক গাছে কিন্তু ঠিক এইভাবেই এই যে বটমূল বা বট গাছের লতা পাতা পেঁচিয়ে গাছগুলোকে আগ্রাস করে ফেলার চেষ্টা করছে। কিন্তু এটা একটু ব্যতিক্রম, দেখতে অনেক মোটা, দেখুন অনেক সুন্দর আর মোটা একটা বট গাছ। এর এর মাঝে আবার ছত্রাক পরজীবীও কিছু জন্মেছে। এই গাছের উপরে বট গাছ, সাইডের ডাল আছে, চতুর্দিকে বটের ডাল আছে, কিন্তু গাছের উপরের অংশে কিন্তু আছে খেজুরের গাছ। তো দেখতে জিনিসটা খুব অবাককর, তাই না? এবং অত্যন্ত সুন্দর। আমি এরকম সুন্দর দৃশ্য কখনো দেখি নাই। বন্ধুরা, আমি আছি আজকে নাগেশ্বরী উপজেলার খেজুরের তল। কখনো যদি কুড়িগ্রামের নাগেশ্বরীতে এসে থাকেন, তো এই জায়গাটা কিন্তু উপভোগ করতে পারেন। অনেক সুন্দর একটা জায়গা খেজুরের তল, এবং আশপাশের রাস্তাগুলো অনেক সুন্দর। এখানে ফটোশুট করার জন্য অনেকেই আসে সাধারণত। তো গাছটা দেখে আপনাদের কেমন লাগলো, প্রকৃতির এই খেলাটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।